ময়মনসিংহের হালুয়াঘাটের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। পাগলে ভাইছে তো আমার পাগলে ধরছে 2-3 হাজার টাকা তোমার লাউ দেই। বুধবার বিকেল 4:30টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক আনোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে হালুয়াঘাট থানা পুলিশ আদালতে পাঠায়। পরে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই দিন ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা করেন। বিশেষ করে কি আছে? গুণ আছে কি গুণ আছে এলাওর মধ্যে? তোর এলাও বড়। এর আগে মঙ্গলবার দুপুর 2টার দিকে হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ। আলোচিত ইসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানিকান্দা গ্রামের বাসিন্দা সুরুজ আলীর ছেলে। তার স্ত্রী সহ 2 সন্তান রয়েছে। মামলা ও পুলিশ সূত্রে জানায়, ইসমাইল হোসেন এবং ওই কিশোরী পাশাপাশি গ্রামে বসবাস করেন। ভুক্তভোগী কিশোরীর মা মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিশোরী নিজ বাড়িতে কাজ করত। ওই বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন ইসমাইল হোসেন। কিশোরীর মা বাড়িতে না থাকা সুবাদে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে বাসার কাজ করানোর জন্য মাসিক বেতনে তাকে নিজ বাড়িতে নিয়ে যান ইসমাইল হোসেন। সেখানে বিয়ের প্রলোভনে 5 থেকে 6 মাস ধরে তাকে ধর্ষণ করে আসছেন ইসমাইল। সম্প্রতি ওই কিশোরী বিয়ে করার জন্য চাপ দেয়। এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিলে কিশোরীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। শনিবার রাত 8টার দিকে কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে আবার তাকে ধর্ষণ করেন ইসমাইল। পরে বিয়ের কথা বললে তিনি রাজি হননি। এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন।